বিষয়টা হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলো করেছি, তাই না? যে একেবারে শুরু থেকে অ্যাকর্ডিয়ান পর্যন্ত। এখন আপনাদের মূল সমস্যা হচ্ছে এই আইকনটা নেওয়া, প্লাস মাইনাস, এই তো? আচ্ছা। আইকন নেওয়া যায় স্যার, ওই যে প্লাস মাইনাস চেঞ্জ হওয়াটা আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই তো সেই চেঞ্জ করাটাই তো বিষয়। আইকন তো যে কোনো কিছু নেওয়াই যায়। জি আচ্ছা, জি। তাহলে আমাদের ওইটা যদি নিতে হয় তাহলে একটা হচ্ছে আমরা ফন্ট অসমের আইকন যদি ইউজ করতে চাই তাহলে ফন্ট অসমটা আমাদের এখানে অ্যাড করতে হবে, তাই না? আচ্ছা, অ্যাড তো করা নেই, চলেন ফন্ট অসমটা আমরা অ্যাড করে ফেলি। তাহলে ফন্ট অসমে কি কি অ্যাড করতে হয় এটা তো জানি, আমার নতুন করে বলা লাগবে? তাহলে ওয়েব জি স্যার। ফন্ট কি নতুন করে বলা লাগবে, তাই? ওয়েব ফন্টস ফোল্ডারটা নিলাম। জি না স্যার, বলা লাগবে না। আচ্ছা, সিএসএস এর মধ্যে আমাদের না স্যার, এগুলো বলা লাগবে না স্যার। ফন্ট অসমের সিএসএস ফাইলটা থাকবে, তাই না? তাহলে ফন্ট অসমের সিএসএস ফাইলটা নেই। ওকে, তাহলে আমাদের এখন যদি আমরা সিএসএস ফাইলটা অ্যাড করে দিই তাহলে আমাদের ফন্ট অসম অ্যাড হয়ে যাবে আমাদের সাইটে। তাহলে আমরা ফন্ট অসমটা অ্যাড করি। ওকে, তাহলে ফন্ট অসম অ্যাড হয়ে গেল। আচ্ছা, এখন এই জায়গায় প্লাস মাইনাস আনার জন্য কয়েকটা পদ্ধতি অ্যাপ্লাই করা যেতে পারে, হ্যাঁ? একটা অ্যাপ্লাই করা যেতে পারে, এই যেটা বের হচ্ছে, এই যে কন্টেন্টটা, এইটার মধ্যে যে ক্লাস মানে অ্যাড হচ্ছে ওইটা ধরে, এখানে খেয়াল করেন আমাদের মনে আছে যে আমরা যখন এই কোনোটা ক্লিক করছি তখন কিন্তু প্রত্যেকটার মধ্যে এই বাটনের মধ্যে একটা ক্লাস ঢুকছে বের হচ্ছে। আর একটা কোথায় বলেন তো? এই যে আমাদের প্রত্যেকটা ক্লবস আইটেমের মধ্যে একটা ক্লাস ঢুকছে বের হচ্ছে, এটা কি খেয়াল করছেন সবাই? হুম। দেখেন আমি যদি এইখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা ক্লাস আসছে শো, দেখছেন? আবার যদি এটাই ক্লিক করি তাহলে এখানে একটা ক্লাস আসছে যে শো, তার মানে এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে, এখানে আসছে। তাহলে একটা হতে পারে যে আপনি এই কন্টেন্টটা ধরে আপনি অ্যাড করছেন, এই যে ক্লবস যখন থাকবে তখন এর পূর্বে একটা মানে মানে এই আইটেমের মধ্যে একটা কিছু অ্যাড হবে। হ্যাঁ, এরকম হতে পারে। আর একটা হচ্ছে এটা কেমন বলেন তো? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা একটু সিএসএস ফাইলে যদি যাই, এগুলো সব ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন ধরেন আমি আমাদের এইখানে যে ক্লাসটা আসছে, এই যে ক্লবস, এই ক্লবস ক্লাসটা ধরলাম। ক্লবস ক্লাস ধরে প্লাস কার্ড হেডার, এটা যদি ধরি, ক্লবস ঠিক না। আচ্ছা, আর একটা ক্লাস আছে হচ্ছে এই বাটনের মধ্যে, যখন ক্লিক করছি তখন বাটনের মধ্যে একটা ক্লাস আসছে। ইন্সপেক্ট করি, এই যে কোনটা, এই যে এই ক্লবস ক্লাসটা, এই ক্লাসটা ধরি। এটা বেশি সুবিধা হবে। আচ্ছা, এবার যদি রিলোড দিই তাহলে দেখেন যেটার মধ্যে ক্লবস ক্লাসটা যাচ্ছে সেইটার কালারটা চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন? এই যে যে ক্লবস ক্লাসটা, এই যে আমরা যেটাই ক্লিক করছি সেটার মধ্যে এই ক্লবস ক্লাসটা নাই, তাই না? আচ্ছা, এটুকু বুঝতেছেন না আপনারা? ধরেন এই বাটন, এটাই আমি ক্লিক করেছি, তাহলে এর মধ্যে আর ক্লবস ক্লাসটা নাই। আমরা যদি ইন্সপেক্ট করি এই বাটনটা,
তাহলে এই বাটনের এই যে এর মধ্যে ক্লপস ক্লাস আছে, এর মধ্যে ক্লপসড কথা বলেন, যারা বুঝেন নাই তারা একটু কথা বলেন। জি না, নাই নাই নাই। নাই, আচ্ছা ফাইন। আর অন্যগুলোর মধ্যে আছে কি ব্যাপারটা, তাই না? এই যে এটার মধ্যে আছে, এইটার মধ্যে আছে, এটুকু কি বুঝছি সবাই নাকি? জি এতটুকু বুঝছি। বুঝছি। জি আচ্ছা, স্যার। যদি বুঝে থাকি তাহলে চিন্তা করেন যে এইটাই নাই, তাহলে এইটাই আমাদের যদি একটা সিএসএস করে রাখি, যখন নাই, তা যখন নাই তখন কি অবস্থা? তখন হচ্ছে এই বাটন ডিফল্ট বা বিটিএন এই ক্লাসটা সবার মধ্যে আছে, তাই না? কিন্তু ক্লব যখন নাই, তাহলে যখন নাই তখন ধরেন যদি একটা সিএসএস করে রাখি, ধরেন এই বাটনকে যদি ধরি বিটিএন ডিফল্ট বা অনলি বাটন, এটাকে যদি ধরি ব্যাকগ্রাউন্ড, এটা ধরেন দিলাম গ্রিন। আচ্ছা, সাথে বাটনটা অ্যাড করে দিলাম এখানে। আচ্ছা, এবার হবে। খেয়াল করেন। আচ্ছা, কার ওইখানে একটু মিউট করেন। আচ্ছা দেখেন, খেয়াল করেন, এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখেন ডিফল্টভাবে এর মধ্যে হচ্ছে আমার ইটা, মানে যেটা আমি ক্লিক করছি সেটা একটা কালার হচ্ছে, আর যেটা আমি ক্লিক করছি না সেটা আর একটা কালার হচ্ছে, নাকি? এটা জি। কিভাবে হচ্ছে মনির স্যার? এটা কিভাবে হচ্ছে বলেন? মনির নাই? হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে? এই যে ক্লিক করলে একটা গ্রিন হচ্ছে, একটা রেড হচ্ছে, এটা কিভাবে হচ্ছে বলেন? এখনো ক্লিয়ার না ব্যাপারটা। এখনো ক্লিয়ার না? স্যার আমি বলবো। হ্যাঁ বলেন। স্যার ওই যে যেটা রেড আছে ওটা হলো বিটিএন বাটনটা আছে হ্যাঁ আপনার হ্যাঁ ওই ফুটেজটাবে, আর যেটাই মনে করেন আমরা যেটা সিএসএস করছি ওইটাই হ্যাঁ হইলো আমরা বাটনটা দিয়ে দিছি গ্রিন, এর জন্য আর কি ওইটা ওই কালার আসছে। তোমার অ্যাক্টিভে গ্রিন আসছে আর যেগুলো অ্যাক্টিভ না সেগুলো করে রেড আসছে। হ্যাঁ একদম। মনির স্যার এবার বুঝছেন না? তাও বুঝেন নাই? আরেকবার একটু দেখান। আচ্ছা, আর একবার একটু দেখাবো। ওকে ফাইন। আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখেন, আমরা আমাদের এইখানে যে আইটেমগুলো আছে সেই আইটেমের প্রত্যেকটার মধ্যে একটা ক্লাস এক সময় আসছে আর এক সময় আবার রিমুভ হয়ে যাচ্ছে। এইটা কিভাবে হচ্ছে বলেন তো? বলেন তো কিভাবে হচ্ছে এটা? এটা আপনার স্যার যে এটা আমার হ্যাঁ, মনির মনির বলেন, মনির। আসতেছে রিমুভ হচ্ছে, এটা তো যে কোয়েরির মাধ্যমে হয়। এই তো, তাহলে তো বুঝে গেছেন যে কোয়েরির মাধ্যমে এই কাজটা হচ্ছে। হ্যাঁ, যে একটা সময় আসছে আর একটা সময় আবার রিমুভ হয়ে যাচ্ছে। এটা এটা যে কোয়েরি দিয়ে এই কাজটা হচ্ছে। এখন আমাদের টার্গেট হচ্ছে যে যে ক্লাসটা অ্যাড হচ্ছে আর যে জায়গায় অ্যাড হচ্ছে না সেই জায়গাটা আইডেন্টিফাই করা। তাহলে আমরা আইডেন্টিফাই করে ধরেন এই জায়গাটা বের করলাম যে এই ডিফল্টভাবে কোনো ক্লাস, মানে ক্লপস নামে কোনো ক্লাস নাই বাটনের মধ্যে। ক্লপসড ডিফল্টভাবে বাটনের মধ্যে ক্লপসড নামে কোনো ক্লাস নাই, কিন্তু যখন ক্লিক করছি তখন ওর মধ্যে ক্লপসড নামে একটা ক্লাস অ্যাড হচ্ছে, এই যে ক্লপসড, তাই তো নাকি? হ্যাঁ, আর যখন আবার ইয়ে করে দিচ্ছি, মানে কি বলে, মানে এটাকে ওপেন করে দিচ্ছি তখন আবার ওই ক্লাসটা রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে যখন ওই ক্লাসটা নাই তখন হচ্ছে ডিফল্টভাবে বিটিএন ক্লাসটা আছে। তাহলে বিটিএন ধরে যদি এটা সিএসএস করে রাখি আর কোলাপসড ধরে যদি এটা সিএসএস করে রাখি, তাহলে দুইটা সিএসএস দুইটা সময় অ্যাপ্লাই হবে না? দুটো দুই সময় অ্যাপ্লাই হবে। হ্যাঁ, যদি দুইটা দুইটা সিএসএস দুইটা সময় অ্যাপ্লাই হয় তাহলে ওই দুইটা সিএসএস ধরে যদি দুইটা কাজ করে রাখা হয় তাহলে সেই দুইটা কাজই ধরেন একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস।
তাহলে কি ওইখানে অ্যাড হবে না, কি বলেন? হওয়ার কথা। হওয়ার কথা না? হ্যাঁ, সেটাই হচ্ছে হ্যাঁ। বলতে চাচ্ছিলাম যে ধরেন ক্লাস বিটিএন এটাই আমরা একটা ব্যাকগ্রাউন্ড এই যে কালার দিয়ে রাখছি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমরা যদি এরকম একটা সিএসএস করতাম, ধরেন যখন ক্লপসড হবে তখন হচ্ছে প্লাস একটা আইকন অ্যাড হবে। তাহলে কোথায় অ্যাড হবে? ধরেন এর বিফোরে বা আফটারে যাই বলেন, তাহলে বিফোরে ধরেন একটা আইকন অ্যাড হবে। তো আমরা ধরেন এইখানে এরকম দিয়ে রাখলাম পজিশন রিলেটিভ। এখন আমরা জানি যে বিফোর আফটার ইউজ করতে হলে অবশ্যই কন্টেন্ট দরকার হয়, তাহলে আমরা যদি এরকম একটা কন্টেন্ট দিয়ে রাখি, ধরেন মানে ফন্টাসমের আইকনই দিলাম না, ধরেন একটা প্লাস দিলাম, তাহলে দেখেন এখানে একটা প্লাস আইকন অ্যাড হয়েছে, দেখছেন? একটু যদি রেড কালারটা উঠাই দিই, এই যে দেখছেন একটা প্লাস, গ্রিন কালারটাও উঠাই দিই, এই যে যখন ক্লপস করছি তখন হচ্ছে এর মধ্যে যে একটা প্লাস আইকন অ্যাড হচ্ছে, তাই না? যে ক্লপস করার সময় এই প্লাস আইকন অ্যাড হচ্ছে, তাই না? নাকি? তাহলে এটা হচ্ছে কিভাবে? ওই ক্লাসটা ধরে। এখন যদি এরকম বলি তাহলে যে সব সময় মাইনাস আইকনটা অ্যাড হয়ে থাকবে সব সময়। তাহলে মাইনাস আইকনটা কোথায় দিতে পারি? এই বিটিএন এর মধ্যে। তাহলে বিটিএনটা পজিশন রিলেটিভ, তাই না? আচ্ছা, আর হচ্ছে ই করি নাই, ও বিফোর দেইনি এখানে। এই যে তাহলে ডিফল্ট ভাবে ধরেন প্লাস আইকন অ্যাড, মাইনাস আইকন অ্যাড হয়ে আছে, যখন ক্লপস করছি তখন ওই প্লাস আইকনটা আসছে, তাই না? যে যখন ক্লপস করছি প্লাস আইকনটা আসছে, আবার যখন বের করছি তখন আবার মাইনাস আইকনটা আসছে, আবার যখন ক্লপস করছি মাইনাস আইকনটা আসছে। বুঝেন নাই? জাস্ট সিম্পল একটা ব্যাপার, ওই ক্লাসটা ধরে সিএসএস করা। এখন যদি এই জায়গায় ফন্ট অসমের আইকন বসাতে চাই, তাহলে ফন্ট অসমের আইকন বসানোর যে নিয়ম, ওই যে ফন্ট ফ্যামিলি, ফন্ট অসম, তারপরে কি দিয়েছিলাম যে ফন্ট অসম 5 পিরি আইকন, ওইগুলো কি আর দেখানো লাগবে বা বলা লাগবে বলেন তো? মনির স্যার, হ্যালো মনির। হ্যাঁ জি আছি। এখন মানে আপনি কি আফটার বিফোরের এই ক্লাসগুলো মানে করছিলেন ভালোভাবে, এই যে আফটার বিফোর কিভাবে ইউজ করে? করছিলাম। এটা কি বুঝেন আফটার বিফোর মানে কিভাবে ইউজ করে পজিশন দিয়ে? হুম। বুঝি বুঝি। তাহলে যদি তাই বুঝে থাকেন, তাহলে যে সময় ক্লাসটা আছে আর যে সময় ক্লাসটা নাই, এই দুইটা সময় দুইটা ইউজ করা যাবে না? দুইটা কাজ প্লাস মাইনাস কিন্তু হয়ে গেছে অলরেডি, দুইটা কাজ অ্যাপ্লাই করা যাবে না? হ্যালো, মনে হচ্ছে যাবে ভাই। এখনো মনে হচ্ছে? হ্যাঁ। এই ক্লাসটা যখন নাই তখন একটা সিএসএস, আর যখন আছে তখন আর একটা সিএসএস, এটা কি খুব বেশি কঠিন? না, এই যে নরমাল যে প্লাস মাইনাস আনলাম সেই রকমই, জাস্ট হ্যাঁ। ওই জায়গায় ফন্ট অসমের আইকন গুলো আনতে হবে। হ্যাঁ, তাহলে এখন যদি ফন্ট অসমের আইকনই চাইতাম এখানে, তাহলে এইভাবে না দিতে এইভাবে দিতে পারতাম যে ফন্ট ফ্যামিলি, ফন্ট এই ক্লাস তো দেখিয়েছি যে ফন্ট অসমের আইকন কিভাবে নেয়। ফন্ট অসম অসম 5 ফ্রি কন্টেন্টের মধ্যে কি দিতে হয়? ফন্ট অসমের ওই শর্ট কোডটা। তাহলে ফন্ট অসম কি ব্যাপার? স্যার F 149 ওইটা।
এফ 149, আচ্ছা ঠিক আছে। তাহলে হ্যাঁ ব্যাকস্ল্যাশ এফ 149, আচ্ছা দিলাম। আর কি দিতে হয়? ফন্ট ওয়েট না, কি দিতে হবে? আচ্ছা 700। ব্যাকস্ল্যাশটা হয় নাই স্যার। হ্যাঁ ব্যাকস্ল্যাশটা পড়েনি না। ওকে, আর কি বাকি থাকলো? এবার যদি রিলোড দিই, পজিশন হ্যাঁ পজিশন করে তো দেয়াই যায়, পজিশন ছাড়া এখানে আইকনটা আসেনি কেন? ফন্ট অসম 5 ফ্রি ফন্ট ওয়েট, আচ্ছা 600 ঠিকই তো আছে। আচ্ছা ফন্ট অসমটা কি অ্যাড হয়েছিল ঠিক মতো? আচ্ছা আপনি শিওর এফ 149? আর আমাদের সাইডে কি ফনসামের ফাইলটা রাখা হয়েছিল? হ্যাঁ রেখেছি তো। স্যার এই জি বলেন। 146 স্যার, সরি 146। এই তো দেখছেন 146। এই যে দেখেন, এই যে 146 হচ্ছে মাইনাস, তাহলে প্লাস কোনটা? প্লাস হচ্ছে আর প্লাস এটা হলো 067। 067, 067। তাহলে সেম জিনিস যদি বিফোরে বসিয়ে দেই, তাহলে এইটা হচ্ছে 146 হবে, এটা হচ্ছে 067। এখন এগুলো পজিশন করে কোথায় বসাবেন, লেফটে দিবেন না রাইটে দিবেন, ডানে দিবেন না বায়ে দিবেন, সেগুলো তো যা ইচ্ছা করাই যাবে, তাই না? নাকি আমি যদি পজিশন অ্যাবসলিউট দিয়ে বলি রাইট যে ওইটা কোনো বিষয় না। রাইট 0, তাই না? তারপরে এইটা যদি ডিসপ্লে ব্লক করে দেন, পজিশন মানে এগুলো তো আপনার যা ইচ্ছা করা যাবে, এখন তো কোনো ব্যাপার না নাকি? আচ্ছা যদি এই জিনিসটা দিয়ে পুরোপুরি ভালোভাবে কন্ট্রোল করতে না পারেন, অনেক সময় এই ক্লাস নিয়ে একটু ঝামেলা হয়, ঠিকমতো দেখা যাচ্ছে যে অ্যাপ্লাই হচ্ছে না আপনার অ্যাক্টিভে, মানে আপনার লজিকটা আপনি ঠিকমতো অ্যাপ্লাই করতে পারছেন না বা কাজ করতে পারছেন না, সেক্ষেত্রে গুড প্র্যাকটিস হলো এর জন্য একটা স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্টটা ব্যবহার করা। মানে স্ক্রিপ্ট বলতে কি, স্ক্রিপ্ট আছে বলতে কি, এখানে আমরা যে কোয়েরি করতে পারি, যে এখানে যে কোয়েরি করে বলে দিতে পারি যে এইটা হচ্ছে আমার বাটন, তাহলে বাটনে একটা সময় এই ক্লাসটা অ্যাড হবে আর একটা সময় ওই ক্লাসটা অ্যাড হবে, মানে এখানে যেমন যে কোয়েরি দিয়ে ক্লাস অ্যাড হচ্ছে, তাই না? ঠিক একইভাবে আমরাও এখানে যে কোয়েরি করে কিছু ক্লাস অ্যাড করা রিমুভ করা এই কাজটা করতে পারি। যদি মানে ধরেন আপনার মতো কন্ট্রোলিংটা হবে ফুললি, হ্যাঁ, যে আপনি ক্লাস অ্যাড করবেন বা আপনি যে কোয়েরি করে ওই কাজগুলো করবেন, এত ঝামেলা টামেলা না করে, সব সিএস আফটার বিফোর না করে, তাহলে সেইটার জন্য একটা পদ্ধতি আছে, আমি আপনাদের স্ক্রিপ্টে দিয়ে দিচ্ছি। ওটা আপনাদের যে কোয়েরি অংশে ওইগুলোর ব্যাখ্যাগুলো আপনাদের একসময় দরকার শিখিয়ে দিব, কিন্তু আপাতত আপনাদের কোডটা আমি দিয়ে দিচ্ছি, ওইটা যতটুকু বলা সম্ভব সেটুকু বলে দিচ্ছি, বুঝবেন আশা করি। আর যেহেতু যে কোয়েরির আমরা বেসিক পার্টগুলো খুব ভালো জানি না, এজন্য ডিটেলস হয়তো অনেকে নাও বুঝতে পারেন, বাট এটা অ্যাড করলেই আপনার হয়ে যাবে। আমার কথা কি বুঝছেন? আমি সেটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ধরেন আমরা চাচ্ছি, এই জায়গাটা সবাই আগে একটু খেয়াল করেন, যে আমাদের এই বুটস্ট্র্যাপের মধ্যে এখানে একটা ক্লাস আছে, দেখছেন ক্লথ শো আমরা অ্যাড করেছিলাম বুটস্ট্র্যাপ করার সময়, মনে আছে? মনে আছে না সবার? মনে আছে, যেটা ওপেন থাকবে সেটা শো। শো, তাহলে এইটা এই অংশটারে আমরা ধরেন ধরতে চাচ্ছি যে কোয়েরি দিয়ে, তাহলে যে কোয়েরি দিয়ে আমরা ধরতে পারি না, তাহলে ক্লথ শো এই দুইটা ক্লাস এখানে বসিয়ে দেওয়া মানে যে কোয়েরি দিয়ে ধরা, তাই না? ঠিক আছে, তাহলে এই সময় কোন ফাংশনটা অ্যাপ্লাই হবে এর উপরে, তার জন্য যে কোয়েরির এগুলো একটু যা শুনে যান, যখন আপনারা ভালো যে কোয়েরি মানে আমরা যে কোয়েরির অংশে যাব তখন এই জিনিসগুলো আপনারা আরো ভালো বুঝবেন, যেহেতু যে কোয়েরি এখনো জানেন না সেই জন্য এগুলো একটু দেখতে কেমন লাগতে পারে। এখানে এটা দিয়ে বোঝা হচ্ছে যে এই এই যে শো মানে ক্লথ শো নামে যে ক্লাসটা আছে যে জায়গায়,
তার প্রিভিয়াসে যে কার্ড হেডার নামে যে ক্লাসটা আছে, ধরেন এই যে হচ্ছে ক্লাস শো, তার প্রিভিয়াসে যে কার্ড হেডার নামে একটা ক্লাস আছে না, এটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে কার্ড হেডার নামে একটা ক্লাস আছে। তাহলে আমরা যদি ওই ক্লাসটা প্রিভিয়াসের একটা ক্লাস ধরতে চাই, মানে এই যে ক্লাসটা, সেই ক্লাসের যে সিমিলার যে এলিমেন্টগুলো আছে, এই যে মানে কি বলে এটাকে, সিবলিংস এলিমেন্ট, হ্যাঁ, ধরেন এইটা হচ্ছে সিবলিং, তাই না? এটা বুঝি। তাহলে এইটাকে ধরে আমরা চাচ্ছি যে, কারণ এই ক্লাসটা আমরা সবসময় কন্ট্রোল হতে দেখি বুটস্ট্র্যাপে, যে সবসময় আছে। দেখেন এই যে শো, আমরা যদি এখানে একটু ইন্সপেক্ট করি, এই যে ক্লপস শো, এখন দেখেন এই ক্লপসটা এখানেও আছে, এই ক্লপসটা এখানেও আছে, শুধুমাত্র শোটা আছে কোনটা, যেটা ওপেন হচ্ছে। তাহলে এই ক্লাস ধরে যদি আমরা করি, তাহলে আমাদের আর কোনো ঝামেলাই থাকবে না, যে যখন শো হবে তখনও শো ক্লাসটা থাকবে তখন একরকম, আর যখন শো থাকবে না তখন একরকম। ওই অবস্থায় আমরা এই কার্ড হেডারটাকে ধরতে যাচ্ছি। তাহলে কিভাবে ধরতে পারি সিবলিংসকে? এই যে প্রি ইভেন্টটা দিয়ে, হ্যাঁ, এটা দিয়ে, এই মেথডটা দিয়ে, তাহলে এটা দিয়ে আমরা ওই কার্ড হেডারটাকে ধরলাম। কথা বুঝছেন সবাই? কার্ড হেডারকে ধরে এইবার ধরেন আমরা বুটস্ট্র্যাপের এই ফন্ট অসমের আইকন সরাসরি আমাদের ইসে রেখে দিব। কিসে? আমাদের যে ফন্ট যে জায়গা আছে বাটনের মধ্যে, যে জায়গায় আমরা চাই, ধরেন এইখানে আমরা ফন্ট অসমের আইকনটা নিতে চাচ্ছি। তাহলে আমি যদি ওই ক্লাসটা অ্যাড করি, ফাস আর ফা হচ্ছে প্লাস, তাহলে এটা হচ্ছে আমার কি ফন্ট অসমের প্লাস আইকনটা অ্যাড হবে, তাই না? ওই যে প্লাস আইকনটা। আচ্ছা, আমরা এইখান থেকে এই বিফোর আফটারটা উঠাই দিলাম। ডিফল্ট এটা কিন্তু যে করি না। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন কিনা? মানে যে করি ধরেন এখনো কিছু করি নাই, জাস্ট আমি এখানে জি জি আইকনটা বসায় রাখলাম, আর কিছু না। প্লাস আইকনটা এখানে বসিয়ে রাখলাম। ধরেন এই যে কোয়েরিটা আমি অফ করে দিচ্ছি। যে কোয়েরি ধরেন আমাদের নাই, যে কোয়েরি নাই, তা আমরা জাস্ট কি করেছি, প্লাস আইকনটা ফন্ট অসম দিয়ে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন ওই প্লাসটাকে এবার আমরা কন্ট্রোল করব এই যে কোয়েরি দিয়ে, বুঝছেন? তাহলে যখন এই ক্লপস শো এই ক্লাসটা আছে, আমরা এই জায়গাটা ওপেন করি। একটা কাজ করি, যে কোয়েরিগুলো, যে কোয়েরির আলাদা একটা ফাইলে করি, তাহলে আপনাদের দুইটা জিনিস একসাথে দেখাতে সুবিধা হবে। আমি এই জেএস এর মধ্যে একটা ফাইল নিলাম, custom.js। আচ্ছা, এইখানে রাখি। কে বলছেন? কিছু বুঝি না তো, কি বললেন? কে বলেছেন? কিছু শুনি নাই। আচ্ছা, উনি কি বলতেছে? কে বলতেছে? আমি তো শুনতে পাচ্ছি না। আপনার কথা শোনা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না কিছু। স্যার উনি বলতেছে আর কি, সুমন সাহেব বলতেছে স্ক্রিনটা একটু বড় করতে স্যার, ছোট থেকে। স্ক্রিন বড় করতে, তাই? এবার দেখা যাচ্ছে? আপনার নেটওয়ার্কে কি হয়েছে? কিছু বোঝা যায় না কেন? আচ্ছা, এবার দেখেন, ধরেন আমি এই ক্লপস শো এই ক্লাসটা ধরলাম যে কোয়েরি দিয়ে। আমরা নর্মালি হচ্ছে ফন্ট অসমের প্লাস আইকনটা নর্মালি সরাসরি নিয়ে নিলাম এই যে ট্যাগ দিয়ে, এটা তো সবাই বুঝি। দিয়ে এই ক্লাসটা ধরলাম যে কোয়েরি দিয়ে, এই ক্লাসটা ধরে ওর মধ্যে প্রিভিয়াস যে কার্ড হেডারটা আছে, এই কার্ড হেডারের এই জায়গাটা আমরা এবার ঢুকবো। তাহলে এই কার্ড হেডারটা এই প্রি মেথডটা দিয়ে কার্ড হেডারটা ধরলাম।
এবার কার্ড হেডারের মধ্যে ধরেন এই আমি খুঁজছি যে আমার এই আইকনটা কোথায় আছে, তাহলে ফাইন্ড ইভেন্টটা দিয়ে এরকম সিলেক্ট করা যায় কার্ড হেডারের মধ্যে ফাইন্ড, মানে কোন ক্লাসটা আমি নিতে চাচ্ছি। তাহলে ধরেন কার্ড হেডারের মধ্যে এই যে ফার্স্ট নামে একটা ক্লাস আছে, এই ক্লাসটাকে ধরলাম, ধরে এইবার ধরেন আমি কন্ট্রোল করব যে যখন কেউ এই আইকনটার উপরে ক্লিক করবে, ঠিক আছে, যখন এরপরে একটা এই কার্ড হেডার ফার্স্ট যখন ক্লপস এই ক্লাসটা যখন থাকবে, তখন হচ্ছে এই ক্লাসটা অ্যাড হবে। যখন মানে এরকম ক্লিক করে দিবে তখন তো আর শো থাকবে না, তখন হচ্ছে এই ক্লাসটা অ্যাড হবে। আর যখন এই ফা প্লাসটা থাকবে তখন হচ্ছে এই ক্লাসটা অ্যাড হবে। ঠিক আছে, একবার একটু এক্সাম্পল দেখি চলেন। আমি যদি রিলোড দিই তাহলে দেখেন আমি ক্লিক করলাম, এটা একটু ফাস্ট। দেখেন একবার হচ্ছে প্লাস অ্যাড হচ্ছে, একবার হচ্ছে মাইনাস অ্যাড হচ্ছে। ধরেন এইটুকু কেউ বুঝেন নাই, এইটুকু কেউ বুঝেন নাই, কিন্তু এই প্লাস মাইনাস অ্যাড হচ্ছে, এটা কি দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, জি স্যার। আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই টোটাল জিনিসটা আসছে হচ্ছে কোন জায়গা থেকে? এই স্ক্রিপ্টটা থেকে। মানে স্ক্রিপ্টটা যদি না বুঝেন তাহলে এইখান থেকে বুঝেন। ইনস্পেক্ট করছি। আচ্ছা আপনারা যদি এত জটিল করে কেউ বুঝতে না চান কোনো সমস্যা নেই, স্ক্রিপ্টটা অ্যাড করবেন, এখানে এই ক্লাস অ্যাড করে দিবেন, ব্যাস শেষ। এখানে যেটা হচ্ছে এই ক্লাসটা যে কোয়েরি দিয়ে ধরা হয়েছে, হ্যাঁ এই ক্লাসটা যে কোয়েরি দিয়ে ধরে বলা হয়েছে কি যে এর পূর্বে যে কার্ড হেডার নামে যে ক্লাসটা আছে তার মধ্যে কোথায় এই ফার্স্ট ক্লাসটা আছে, এই ক্লাসটাকে ধরা হয়েছে। ধরে জাস্ট ওই যে কোয়েরি থেকে বলে দেওয়া হয়েছে যে ফার্স্ট ক্লাসটার মধ্যে যখন ফা মাইনাস থাকবে, কি থাকবে বলেন? যখন ফা মাইনাস থাকবে তখন যদি কেউ ক্লিক করে তাহলে ফা প্লাসটা অ্যাড হবে আর ফা মাইনাসটা রিমুভ হয়ে যাবে। আবার যদি কেউ ক্লিক করে তাহলে উল্টাটা হবে, তাহলে ফা প্লাসটা রিমুভ হয়ে যাবে, ফা মাইনাসটা অ্যাড হয়ে যাবে। এই স্ক্রিপ্টটুকুর কাজ হচ্ছে এই, বুঝছেন? তাহলে এইখানে আমাদের ডিফল্টভাবে ধরেন ফা প্লাসটা আছে, তাহলে যখনই কেউ ওর উপরে ক্লিক করবে তখন এটা রিপ্লেস হয়ে যাবে, ফা প্লাস রিপ্লেস হয়ে ফা মাইনাস অ্যাড হয়ে যাবে। আবার যখন ক্লিক করবে তখন ফা মাইনাসটা রিমুভ হয়ে ফা প্লাসটা অ্যাড হয়ে যাবে। এটুকু কি বুঝছেন? যদি এই অংশটা বুঝে নাও থাকেন কোনো সমস্যা নেই, জাস্ট এই ট্যাগটা ইউজ করবেন, করে এই স্ক্রিপ্টটুকু অ্যাড করে দিলেই কাজ করবে। এটুকু কি বুঝছেন বলেন? হ্যালো, জি জি বুঝছি স্যার। হ্যাঁ বুঝতে পারি। আচ্ছা জি স্যার, বুঝছি। এবার কি পারবেন করতে? ধরেন এবার যদি আমরা এই ট্যাগটা সব বাটনের মধ্যে বসিয়ে দিই, এই যে আই ট্যাগটা, আর কোনো সিএসএস টিএসএস করা লাগতেছে না, কিছু করা লাগতেছে না, এই যে এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন মজা, রিলোড দিলাম, দেখেন সবগুলোতে প্লাস অ্যাড করা আছে, এটাই কি অ্যাড করা আছে? মাইনাস। আচ্ছা এবার এটাই ক্লিক করলাম, দেখেন এটাই মাইনাস চলে আসছে, ওইটাই প্লাস হয়ে গেছে, দেখছেন? এটাই ক্লিক করলাম, মাইনাস হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এইবার আপনি এই ট্যাগকে ডানে বসাবেন নাকি বায়ে বসাবেন নাকি কোন জায়গা বসাবেন, এটা আর কোনো ব্যাপার হবে? এর মধ্যে এবার আপনার পুরো HTML দিয়েই আপনি করবেন। এর মধ্যে যদি কোনো আপনি আরও কিছু নিতে চান, আই ক্লাস বা যা ইচ্ছা নিতে চান, পুরোই এখন HTML, তখন তো আপনি যে জায়গায় ইচ্ছা বসিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন না। একে যদি কাউকে দিয়ে ঘিরেও দিতে চান তাও তো কোনো সমস্যা নেই, যদি এটা স্প্যান নেই। আপনার যদি এইটাকে ধরে ডানে বায়ে বসানো লাগে তখন এই ক্লাস ধরে বসানো যাবে না। ধরেন আমি ABC নিয়েছি, কোনো সমস্যা আছে? তাহলে আপনার যদি প্রত্যেকটা আপনি যদি এরকম HTML ট্যাগ দিয়ে ঘিরে আপনি যে জায়গায় ইচ্ছা বসাতে চান তাহলে বসাতে পারবেন না, সেটা ডানে হোক বায়ে হোক মাঝখানে হোক। মনির স্যার পারবেন? হ্যাঁ পারবো। এবার কি বুঝছেন নাকি বুঝেন নাই? মানে যে কোয়েরির স্ক্রিপ্ট তো
আচ্ছা কঠিন কিন্তু ব্যাপারটা সহজ। হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা সহজ, মানে ব্যাপারটা হচ্ছে কি যে কোয়েরির সাথে বা জাভাস্ক্রিপ্টের সাথে ইউজ টু না থাকলে এই জিনিসগুলো বুঝে আসবে না, এটা শুধু স্বাভাবিক। এজন্য চেয়েছিলাম যে স্ক্রিপ্টটা কিছু বলবোই না, শুধু বলবো কি আপনার স্ক্রিপ্টটা অ্যাড করে দেন, ঠিক আছে? তা একটু যদি বুঝে থাকেন তাহলে ব্যাপারগুলো যেন আরো সহজে হ্যান্ডেল করতে পারেন। দেন কথার কথা, এখানে ফন্টসমের আইকন না হয়ে অন্য কোনো আইকন হলো, ফন্টসমের আইকন না হয়ে অন্য কোনো আইকন হলো, তখন কি করবেন? তখন যদি এই জায়গাটা একটু বুঝেন তাহলে অন্য আইকন হলেও আপনার কাছে কোনো ব্যাপার না। কথার কথা ধরেন কোনো একটা আইকন আমি ইউজ করতে চাচ্ছি, সেই জায়গার নিয়ম হচ্ছে প্রথম ক্লাস হতে হয় মনির, আর দ্বিতীয় ক্লাস হতে হয় মনির নাজমুল বা সালাম। আমার কথা বুঝছেন? তাহলে যদি ব্যাপারটা এরকম হয় তাহলে কিন্তু আপনি এইটুকু যদি বুঝে থাকেন এই স্ক্রিপ্টটুকু, তাহলে যেটা করতে পারবেন ধরেন মনির ক্লাসটা এখানে জাস্ট বসিয়ে দিতে হবে, মনির ক্লাসটা। আর যখন মনির ক্লাসটা থাকবে, ধরেন এখানে মনির সালমান হচ্ছে একটা আইকনের জন্য, আর মনির কামরুল হচ্ছে একটা আইকনের জন্য। তাহলে এখানে কিন্তু একবার আপনি মনির কামরুল বসাতে পারেন, মনির কামরুল, আর এখানে কি মনির সালাম। বুঝেন নাই ব্যাপারটা? তাহলে যদি অন্য কোনো আইকনও বসাতে হয় তাও জাস্ট এইটুকু যদি একটু বুঝে থাকেন, মানে পুরো ব্যাপারটা যদি নাও জানেন, যদি এইটুকু একটু বুঝেন যে এই প্লাস মাইনাসগুলো কিভাবে আসছে, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমার কথা কি বুঝেছেন এবার সবাই? এই জায়গাগুলো রিপ্লেস করে দিতে হবে যে আমার কোনটা কোনটার সময় কোন ক্লাসটা আসবে, ব্যাস, তাহলেই কিন্তু হয়ে গেল। সবাই একটু ফ্র্যাঙ্কলি বলেন তো। ভাই এটা তাহলে আচ্ছা, হ্যাঁ বলেন বলেন এটা বলেন। আপনার সিএসএস জি স্যার। এর মাধ্যমে করাটা ইজি। যে কোয়েরি, হ্যাঁ সিএসএস থেকে, সিএসএস, মানে সিএসএস দিয়ে করার থেকে এই যে কোয়েরি সিস্টেমে ইজি। হ্যাঁ হ্যাঁ একদম এই অ্যাকর্ডিয়ান টাইপের এই কাজগুলো বা সিলাইডার টাইপের এই কাজগুলো কিছু ক্লাস এরকম যারা সিএসএস ভালো না বুঝে তারা হচ্ছে এই ক্লাসগুলো ধরে ওইগুলো অনেক সময় করতে পারে না। এর জন্য স্ক্রিপ্টগুলো ইজি, মানে স্ক্রিপ্ট দিয়ে আপনার যে জায়গায় যেটা অ্যাড করা যাচ্ছে, যেটা রিমুভ করা সেটা রিমুভ করা যাচ্ছে। তাহলে এইবার যদি অন্য কোনো আইকন হয় তাহলে কি করা যাবে না বলেন তো? আপনার নিজেরও যদি কোনো সিএসএস করতে হয়, ধরেন আপনি নিজে কোনো সিএসএস করতে চাচ্ছেন যে একটা সময় প্লাস একটা সময় মাইনাস, এরকম না হয়ে ধরেন আপনি এরকম একটা কিছু করতে চাচ্ছেন যে আপনি ধরেন এরকম দিয়ে রাখলেন যে ধরেন হ্যালো আমি আমি ভালো, আমি ভালো। এখন ধরেন যখন কেউ ক্লিক করবে তখন ওইখানে এরকম থাকবে না, তখন হয়ে যাবে আমি মন্দ। আমার কথা কি আপনারা বুঝেছেন কিনা? তাহলে এই দুইটা, হ্যাঁ এই দুইটা লজিক ধরেই আপনি পুরো সিএসএসটা কিন্তু কন্ট্রোল করতে পারেন। ধরেন এই আপনি কোনো আইকনও ইউজ করবেন না, আপনি এটা ধরে হ্যালো ধরে একটা সিএসএস করবেন, করে আপনি একটা কিছু বানাবেন। হ্যালো ধরে ধরেন আমি এটাই বানাতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড এটা আছে, এটা একটু অফ করে দিলাম আইকনটা। ধরেন এরকম এরকম দিলাম, হ্যাঁ, যে যখন হ্যালো ক্লাসটা থাকবে বা আমি ভালো ক্লাসটা থাকবে, হ্যালো হ্যালো হচ্ছে কমন, যখন আমি ভালো থাকবে তখন ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ব্লু, আর যখন আমি মন্দ থাকবে তখন ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ধরেন গ্রিন। এই সিএসএসটুকু সবাই তো বুঝছেন নাকি? বুঝছি। বুঝছেন? আচ্ছা যদি বুঝে থাকেন তাহলে এবার যদি আমরা একটু রিলোড দিই, দিয়ে দেখি তো কি হয়। আমরা এই HTML-টা সেভ দেইনি, সেভ দিলাম, রিলোড দিলাম। আচ্ছা এটা আচ্ছা ও আচ্ছা ই করি নাই, ডিসপ্লে ইনলাইন ব্লক দেইনি। দেখেন এই যে ব্লু একটা শেপ আমরা নিলাম, আর একটু ছোট করে দেই, দেখতে একটু ভালো লাগবে। আমার মনে হয় না এরপরে আর ঝামেলা হওয়ার কথা, মানে আইকন ছাড়াও দেখিয়ে দিচ্ছি।
ধরেন এই যে ব্লু আছে, মনির স্যার ভালো, সবাই ভালোভাবে খেয়াল করেন, ব্লু আছে এখানে, হ্যাঁ। এখন ধরেন আমরা তাহলে সবগুলোতে এই আইটেমটা অ্যাড করে দিচ্ছি। তাহলে এটা দিলাম, এটা অফ করে দিলাম। আর কোন জায়গায় আছে? এইখানে আছে। সেকেন্ড টাইম জটিল লাগতেছে অনেক, মানে জটিল যদি লেগেও থাকে এবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন তাহলে সব জায়গায় ডিফল্ট ভাবে ব্লু আছে, ডিফল্ট ভাবে ব্লু আছে। এখন ধরেন আমরা এই যে কুয়েরি দিয়ে এটা ম্যানেজ করব, যখন এরকম ক্লিক করবে তখন গ্রিন হয়ে যাবে। তার মানে এইটুকু যদি বুঝি তাহলে প্লাস হোক, মাইনাস হোক, এ হোক, বি হোক, অ্যারো হোক, ধরেন একটা অ্যারো হোক, আপনি কাস্টম বানিয়েও দিতে চাচ্ছেন, তাও সম্ভব নাকি? তাহলে এইবার ধরেন আমরা একটু চলেন তো স্কিপগুলোতে একটু মজা করি। ধরেন আমরা এবার কাকে ধরবো, যে কার্ড হেডারের মধ্যে ফার্স্ট না ধরে এখানে কাকে ধরবো বলেন তো? Hello. হ্যালোটাকে, এই তো বুঝছেন সবাই, হ্যালোটাকে ধরলাম। আচ্ছা, তারপরে কি করব, আমরা যেসব জায়গায় মাইনাস লেখা আছে সেই জায়গায় ধরেন আমরা ফা মন্দ, ঠিক আছে। আর যেসব জায়গায় প্লাস ক্লাসটা আছে সেখানে ধরেন আমরা দিয়ে দিলাম ফা, ঠিক না, আমি লিখছিলাম তাই না, আমি মন্দ। আচ্ছা, তাহলে ওই ফার জায়গায় আমি লিখে দিবানি। আচ্ছা, ধরেন বলো। ফা মন্দ। আমার কথা কি বুঝছেন সবাই? তাহলে আমি এখানে যেহেতু আমি লিখছি, তাহলে আমি না লিখে এখানে ফা লিখে দিই, তাহলে একটু সুবিধা হলো নাকি? ফা লিখে দিলাম, বুঝছেন? তাহলে এইবার কি যে কোয়েরি দিয়ে আমরা ওই ক্লাসগুলো ধরতে পারলাম না বলেন তো? এই যে কোয়েরি দিয়ে এগুলো ধরলাম না, সবগুলোতে মন্দ লিখে দিছি। জি বুঝতে ভাই। আচ্ছা, মাইনাস গুলো হচ্ছে ফা ধরেন মন্দ লিখে দিলাম, আর প্লাস গুলোতে লিখে দিলাম ফা ভালো। আচ্ছা, এইবার যদি একটু রিলোড দিই, দিয়ে দেখি তো কি হয়েছে। আচ্ছা, ও এইখানে তো ইয়ে চেঞ্জ করি নাই, ফা। দেখেন গ্রিন আছে এটা, হ্যাঁ। আচ্ছা, ক্লিক করলাম, দেখেন এইটা গ্রিন হয়ে গেছে। ক্লিক করলাম, এটা গ্রিন হয়ে গেছে। এখন ধরেন ওইখানে আমরা যদি এরকম কালার না দিয়ে এখানে এরকম একটা কিছু ইউজ করতাম, কি ওই যে আমরা এনটাইটিস, ধরেন এইচটিএমএল এনটাইটিস যত রকম আছে আজকে সব। আচ্ছা, আমরা একটু নামাজটা একটু সবাই পড়ে নিব একটু পরে, হ্যাঁ। একটু এটা শেষ করে নেই, যারা নামাজ পড়বেন একটু ওয়েট করেন। তাহলে ধরেন এই এই যে এই অ্যারোগুলো ইউজ করতে চান, তাহলে এখন এই অ্যারোগুলো তো ইউজ করা সম্ভব না বলেন তো। এর মধ্যে যদি আমরা এরকম কালার না নিয়ে এই অ্যারো বসিয়ে দিতাম তাহলে কি হয়ে যেত না বলেন তো? আমার কথা কি বুঝছেন? ধরেন একেবারে কাস্টম আপনি কিছু একটা বানাবেন এটা দিয়ে, তাও কি এইটা ধরে পসিবল না? সবাই একটু বলেন তো এবার বুঝছেন কিনা ব্যাপারগুলো। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, যাদের সমস্যা ছিল এবার বলেন। রাজীব, বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। জাস্ট কি করা, এখান থেকে ক্লাসগুলো কন্ট্রোল করা, আর কিচ্ছু না, দেখছেন? তাহলে যা ইচ্ছা এবার কিন্তু সুন্দরভাবে ক্লপসিংটা, এটা যেটা ওপেন হয়ে আছে সবসময় গ্রিন, যেটা মানে ক্লোজ হয়ে আছে সবসময় ব্লু। তাহলে ক্লিক করছি, ওপেন হয়েছে, আবার গ্রিন। এই হচ্ছে ক্লপসের সব থেকে একেবারে মানে খোলামেলা ব্যবহার। এরপরে মনে হয় না কারো সমস্যা হওয়ার কথা এই এই ধরনের কাজের ক্ষেত্রে। কি বলেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সৌরভ কিছু বুঝছেন? সৌরভ আছেন? স্যার আমি তো করতেই পারি না বাসায়, তা আমি কি বলবো?
আমি স্যার করে দিবানি, করে দিয়ে তখন আর বলবানি। হ্যাঁ সৌরভ, এই যে প্লাস মাইনাস। আচ্ছা, আমাদের সব থেকে বেশি সমস্যায় ভুগতেছিল মনির স্যার। আপনি এবার বলেন। মনির স্যার চলে গেছে মনে হয় স্যার অনলাইন থেকে। চলে গেছে? ও জি আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যারা নামাজ পড়বো, নামাজটা শেষ করে নেই। 5-7 মিনিট, হ্যাঁ, নামাজ শেষ করে আমরা এই জায়গা থেকে আবার কন্টিনিউ করব সামনে। হ্যাঁ, সবাই 7 মিনিট ব্রেক থাকলো, এর মধ্যে নামাজটা স্যার। পড়ে। ভাই আমার একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করেন। ভাই এই যে জেএস এর যে স্ক্রিপ্টটা, এটা যে এই জায়গায় এরকম লাগবে, এটা বুঝবো কি করে? আচ্ছা ফাইন, বিষয়টা হচ্ছে যে এই জায়গায় এরকম লাগবে, ব্যাপারটা এরকম না। এই জন্য তো আপনার জাভা স্ক্রিপ্ট যে কোয়েরি শিখতে হবে, তাই না? যে কেন প্রিভ লেখা হয়, কেন ফাইন্ড লেখা হয়, কেন অ্যাড ক্লাস লেখা হয়, কেন রিমুভ ক্লাস লেখা হয়। তাহলে এর জন্যই তো যে কোয়েরি শিখতে হয় নাকি? তাহলে এইগুলো আর এইটার ব্যাখ্যাটা কি সেটা হচ্ছে আমি বললাম। তাহলে আপনি যখন যে কোয়েরি ভালো জানবেন তখন তো আপনি নিজেই বুঝবেন। যেমন ধরেন আমাদের এইখানে টার্গেট ছিল যে একটা এইচটিএমএল ট্যাগ নিয়েছি। এখন ট্যাগের মধ্যে আমরা জানি যে ফাঁস আর ফাঁ প্লাস এই ক্লাসটা যদি থাকে তাহলে প্লাস আইকনটা দেখা যায়, তাই জানি না? এই যে প্লাস আইকনটা দেখা যায়, এটাই তো প্লাস আইকন দেখা যায় যখন এই ক্লাসটা থাকে নাকি? হুম, বলেন। হ্যাঁ আর যদি আমরা এই ক্লাসটাকে চেঞ্জ করে মাইনাস লিখে দিতে পারি তাহলে আমরা জানি যে মাইনাস আইকনটা দেখা যায় নাকি? হুম তাই যদি হয় তাহলে আপনি চাইলেই এইচটিএমএল সিএসএস দিয়ে এই জিনিসটা এত ইজিলি হ্যান্ডেল করতে পারবেন না যে একটা সময় প্লাস আসবে, এই জায়গায় রিপ্লেস হয়ে আর একটা সময় মাইনাস আসবে, একটা সময় পুরো জিনিসটা রিমুভ হয়ে যাবে, একটা সময় আর একটা জিনিস অ্যাড হবে। এইটা কিন্তু এইচটিএমএল সিএসএস দিয়ে পসিবল না। হ্যাঁ, তাহলে এটা পসিবল কি দিয়ে? জাভা স্ক্রিপ্ট, জেকুয়েরি, এগুলো দিয়ে। তাহলে জাভা স্ক্রিপ্ট, জেকুয়েরি দিয়ে যদি পসিবল করতে হয় তাহলে আপনার মানে তাহলে ওই লজিকগুলো বুঝতে হবে যে কিভাবে কোনো একটা ক্লাস অ্যাড করা যায়, কিভাবে কোনো একটা ক্লাস রিমুভ করা যায়। তাহলে ওইটুকু যদি বোঝা যায়, ধরেন আপনি জাভা স্ক্রিপ্ট, জেকুয়েরি জানেন না, কিন্তু আপনি জানেন কি যে প্লাস যদি এখানে থাকে তাহলে প্লাস আইকন দেখা যায়, মাইনাস যদি এখানে থাকে তাহলে মাইনাস আইকন দেখা যায়। তাহলে এখন আপনার লজিক খাটিয়ে আপনার চিন্তা করতে হবে যে কার্ড হেডারের মধ্যে আমি কখন প্লাস অ্যাড করব, কখন মাইনাস অ্যাড করব। তাহলে এটা যদি বুঝেন যে এই টাইমে প্লাস, এই টাইমে মাইনাস অ্যাড করলে আমার কাজ হয়ে যায়, তাহলে এইবার আপনার বুঝতে হবে তাহলে ওই কাজটা কিভাবে করা যায়। তাহলে সেইটার জন্যই তো এই জেকুয়েরিটুকু শিখা, তাই না? তাহলে জেকুয়েরি যখন শিখবেন তখন আপনি ওই ক্লাসগুলো, এই যে এইখানে কিন্তু তাই করা হয়েছে যে একটা সময় মাইনাস ক্লাসটা অ্যাড করা হচ্ছে আর একটা সময় প্লাস ক্লাসটা অ্যাড করা হচ্ছে। যখন মাইনাস ছিল তখন এই প্লাসটা রিমুভ করে দেওয়া হচ্ছে, আর যখন প্লাস ছিল তখন মাইনাসটাকে রিমুভ করে দেওয়া হচ্ছে। বুঝলেন নাই? তাহলে সেইটা হচ্ছে এই স্ক্রিপ্ট দিয়ে ধরে এই হচ্ছে করা। এবার কি বুঝছেন? এখন আপনি হয়তো যে কোয়েরি জানেন না, এজন্য আপনার কাছে এই জিনিসগুলো হয়তো বুঝে আসছে না, কিন্তু মানে ব্যাপারগুলো হচ্ছে এরকম যে ক্লাস অ্যাড করা যায়, রিমুভ করা যায়, কন্ডিশন অনুযায়ী কোন জায়গায় অ্যাড করব, কোন জায়গায় রিমুভ করব, এগুলো করা যায়। বুঝছেন? এই যে আমরা যে স্লাইডারগুলো মানে করেছি, স্লাইডারগুলো শিখেছি, ও তো এরকম লজিক ব্যবহার করে করেই তো এগুলো বানানো, যে এখানে ক্লিক করলে এটা নেক্সটে যাবে, এটাই ক্লিক করলে প্রিভিয়াসে যাবে, এগুলো দিয়েই তো করা। এর জন্যই তো জাভা স্ক্রিপ্ট, যে কোয়েরির এত ডিমান্ড। বুঝলেন নাই? হ্যাঁ স্যার আমাদের কি আলাদা করে এই যে কোয়েরিটা শেখানো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, যে কোয়েরি এই জাভা স্ক্রিপ্টের বেসিক যে ব্যবহারগুলো, এই ধরনের টুকটাক বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ শেষ হয়ে গেলে আমরা জাভা স্ক্রিপ্ট, যে কোয়েরির উপর কয়েকটা ক্লাস নিব। বুঝছেন? হ্যালো, হ্যাঁ, আর কি বলতেছিলেন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ওকে, তাহলে এবার পারবো ইনশাল্লাহ নাকি? অনেকবার বলে ফেললাম একই কথা। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই। জি বলেন। ওই স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, শেয়ার করছি।
এই দেখুন স্ক্রিন দেখাবো হেয়ার স্কিন শেয়ার করুন স্কিন একবার স্কিন দেখলেন না, দেখুন। তাহলে আমি এত সময় যা বললাম বললেন না কেন? তাহলে তো দেখতে পাননি। স্যার খেয়াল করেন নাই আপনি। জি জি। স্ক্রিন দেখান বলছিলাম তো খেয়াল করেন নাই। ও আচ্ছা আচ্ছা। না এটা তো আগে আলোচনা হয়ে গেছে এগুলো। না আগে আলোচনা হয়েছে, তারপরে এগুলো যে hair এখানে skin। মাত্র কি কি দেখালাম সেটা তো বুঝতে পারলেন না। যাই হোক, মানে কি আলোচনা করেছি তা বুঝেছেন না দেখতে পারলেও। আচ্ছা, আমরা সিম্পল একটা বিষয়ের জন্য অনেক টাইম ওয়েস্ট করে ফেললাম, তাই না? বলেন তো। সিম্পল না অনেক- স্যার আসলে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। শিখার জিনিস। হ্যাঁ, শেখার জিনিস, কিন্তু অনেকে আবার এত টাইম ওয়েস্ট করা পছন্দ করে না, নাকি? এই স্যার টাইম লস না করলে করে। হ্যাঁ হ্যাঁ, জি আমাদের মূল শিক্ষা এগুলি, এখানে টাইম লস না করলে স্যার। বুঝি আপনার কথা না। ভাই শিখতে হবে যেটাই শিখতে হবে ভালোভাবে শিখতে হবে। এটাই হচ্ছে কথা। আর আর ব্যাপারটা হচ্ছে বলছে কি আপনার যেটাই শিখতে হবে সেটা ভালোভাবে। একদম। আর ব্যাপারটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস একটু কম হয়ে যায় তো, এটা একটা ব্যাপার। আরটা হচ্ছে নতুন নতুন এই বিষয়গুলো একটু মনে হয় কি ওরে আল্লাহ কি আমি পারবো, কত কঠিন জিনিস। আসলে ব্যাপারটা এরকম না। ধরেন আপনি কিন্তু সার্চ দিলেই পাবেন যে অ্যাকর্ডিয়ানে কিভাবে প্লাস মাইনাস অ্যাড করবেন বুটস্ট্র্যাপের অ্যাকর্ডিয়ানে। তাহলে কিন্তু এই ধরনের স্ক্রিপ্ট আপনি অ্যাভেলেবেল পাবেন গুগলে। তাহলে ধরেন এখন আপনি ধরেন সার্চ করে এই স্ক্রিপ্টটাই পেলেন, এখন কিন্তু আপনাদের একটা কনফিডেন্ট আসছে যে এখন আমি হ্যাঁ এই স্ক্রিপ্টটা আমার কোন জায়গায় কি মডিফাই করতে হবে আমি তো বুঝে ফেলছি। তাহলে কিন্তু এরকম জিনিস নিয়ে আপনি কাজ করতে পারবেন, নাকি পারবেন না বলেন? জি স্যার। এটা কিন্তু জি, স্যার। পারা যায়। তাহলে এখন ধরেন কথার কথা, বুটস্ট্র্যাপে আপনারা দেখছেন স্লাইড ডানে বায়ে হয়, একটা মানে ডানে আসে বায়ে আসে। এখন ধরেন আপনারা চাচ্ছেন উপরে নিচে স্লাইড হবে, মানে উপরের দিকে যাবে নিচের দিকে আসবে, এরকম উপরে নিচে। তাহলে এখন ধরেন আপনারা ওরকম এই গুগলে যে সার্চ দিলেন যে আমি সিলেক্ট করাবো বুটস্ট্র্যাপের ক্যারোজেলকে উপরে নিচে কিভাবে হবে, আপনারা কিন্তু এই ধরনের স্কিপ পেয়ে যাবেন, সিএসএস পেয়ে যাবেন। এখন যদি এইরকম দু চারটা স্কিপ নিয়ে একটু চিন্তা করেন, মানে এখানে কিন্তু যে কোয়েরিটা এত সহজ যে একটু তাকালেই বোঝা যায় যে কি বলতে চাচ্ছে। তাহলে আপনারা যদি খুব বেশি দক্ষ নাও হন যে জাভাস্ক্রিপ্ট যে কোয়েরিতে, তারপরেও কিন্তু এই স্ক্রিপ্টগুলো কাজে লাগিয়ে আপনাদের কাজগুলো সুন্দরভাবে শেষ করে ফেলতে পারবেন। আমার কথা বুঝছেন? হিউজ রিসোর্স আছে, একটু যদি জি, জি। সার্চ করে ট্রাই করা যায় তাহলেই কিন্তু সম্ভব। স্যার আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা এখন যাচ্ছে, মাঝে মাঝে কেমন যেন ডাউন হয়ে যাচ্ছে আপনার আর কথা। ওই যে মানে স্ক্রিপ্টের ভিতরে সব হ্যাঁ, জায়গাটাই বুঝলাম, ওই যে this এক জায়গায় লেখা হয় দিস নেভার টু মেনটেন। কি বুঝেন নাই? ওই যে স্ক্রিপ্টের ভিতরে দিস কি মিন করে এটা বুঝি না আর কি। দিসটা বুঝেন নাই তাই? আচ্ছা এক জি, মিনিট, জি। ওটা ফোনটা নেই। হ্যাঁ বলেন এবার। দিসটা, আচ্ছা দিসটা বোঝা হচ্ছে কি যে এক্সাক্ট এইটা, এই ক্লাসটা যখন থাকবে তখন এই যে এই দুটা ক্লাস এটাকে বোঝায়, বুঝছেন? জি স্যার। আচ্ছা ভাই, তাহলে এই ক্লাসটা যখন থাকবে, এই ক্লাসটা বলতে এই দুইটা ক্লাস কিন্তু, একটা হচ্ছে ক্লপস, ক্লপস আর একটা হচ্ছে শো। তাহলে এই দুইটা ক্লাস যখন থাকবে, এক্সাক্ট এই দুইটা ক্লাস, তখনই শুধু এইটা কাজ করবে, জি জি বুঝছি বুঝছি। এই কোডটুকু। আচ্ছা যখন ওই ক্লাসটা থাকবে না তখন হচ্ছে শুধু ক্লপস, ওই যে শুধু ক্লপস প্রত্যেকটার মধ্যে আছে, এই যে ক্লপস ক্লপস। তাহলে শুধু ক্লপস যখন থাকবে তখন এই অংশটা কাজ করবে, বুঝছেন? এই জি জি। আর এখানে কিছু বুটস্ট্র্যাপের ইভেন্ট ইউজ করা এখানে। হ্যাঁ আচ্ছা, আমরা তো এই মানে অ্যাকর্ডিয়ানেই অনেক সময় ব্যয় করে ফেললাম। আচ্ছা এরপরে কি আছে? এরপরে আছে ফর্মস, ড্রপ ডাউন তো দেখছি কতদিন। দেখেন বুটস্ট্র্যাপে ফর্ম ব্যবহার করা খুবই সহজ, একেবারে পানির মতো সহজ। এখানে এই যেটা দেখছেন এটাকে আপনি আপনার যে এলিমেন্ট আছে সেখানে খুব সুন্দরভাবে ইউজ করা যেতে পারে। যে বুটস্ট্র্যাপে দুইটা ক্লাস যদি মনে রাখতে পারেন তাহলে ফর্ম ব্যবহার করা ইজি। কি ধরেন আমরা একটা কন্টেইনার নিলাম, এখন আমরা ফর্মগুলো সাধারণত কেমন করে বানাই বলেন তো? যে এরকম হয়তো এইখানে একটা ইনপুট, এখানে একটা ইনপুট, এরকম একটা ইনপুট, এরকম একটা টেক্সট এরিয়া,
এই একটা বাটন এরকম এরকম বানাই না, ধরেন যে অনেকভাবেই হতে পারে, অথবা সবগুলো এরকম লম্বা 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 এরকম হতে পারে না। তাহলে জি স্যার। এই জিনিসগুলো এই করার জন্য আমাদের বেশ কিছু সিএসএস করতে হয়, তাই না? তো বুটস্ট্র্যাপে দুইটা ক্লাস মেইনলি আপনাকে ফর্ম সুন্দরভাবে অ্যাপ্লাই করার জন্য সুবিধা দিবে। একটা হচ্ছে ফর্ম গ্রুপ আর একটা হচ্ছে ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল কোথায় আর ফর্ম গ্রুপ কোথায় একটু দেখি চলো। আমাদের একটা ফর্ম বানাতে চাচ্ছি, ধরে আমি একটা ফর্ম ট্যাগ নিলাম। এর মধ্যে ধরেন আমার একটা এই যে একটু আগে যে স্ক্রিনশটটা দেখালাম ওরকম একটা কিছু বানাতে চাচ্ছি। তাহলে আমার একটা কলাম নিলাম আমি। আচ্ছা কলাম টলাম পরে দেখছি, আগে ধরেন সরাসরি আমি একটা ইনপুট নিয়ে নিলাম। তাহলে ইনপুট নিলে নর্মালি কেমন হয়, ছোট্ট একটা ইনপুট বক্স দেখা যায় এই, তাই না? এখন ধরেন এই ইনপুটটা আমার পুরো জায়গা মানে অর্ধেক জায়গা নিয়ে লাগবে বা পুরো জায়গা নিয়ে লাগবে। তাহলে পুরো জায়গা নিয়ে পাওয়ার জন্য বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে, মানে এ টু জেড ফুল উইথ, হ্যাঁ, সেটা ক্লাসটার নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। এই ক্লাসটা যদি নিই তাহলে আমাদের এখন মানে পুরো জায়গাটা দেখেন এই ফর্ম কন্ট্রোলটা নিয়ে নেবে, দেখছেন এই যে পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে। এখন আমি ধরেন এই ইনপুট যদি পরপর কয়েকটা বসিয়ে দিই তাহলে পুরো জায়গা নিয়ে আমার ওই ইনপুটগুলো তৈরি হয়ে যাবে না? এই যে দেখেন যে পুরো স্পেস নিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে। এখন এটা কিন্তু দেখতে একটু হিজি বিজি লাগছে, তাই না? একটা সাথে আর একটা মিশে টিশে কোনো মানে ডিজাইনের ইয়েটা সুন্দর লাগছে না, তাই না? নাকি? তো এইটার জন্য বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে এটাকে ঘিরে, যেটার নাম হচ্ছে ফর্ম গ্রুপ। কি নাম? ফর্ম গ্রুপের মধ্যে যদি আমরা ইনপুট নিই, ফর্ম গ্রুপের মধ্যে, তাহলে দেখি তো কেমন দেখায়। এইভাবে আসছে। এবার ধরেন ফর্ম গ্রুপটাকেই আমি রিপিট করে দিচ্ছি। তাহলে দেখেন সুন্দর একটা স্পেস নিয়ে দারুণ একটা ডিজাইনে আপনার কিন্তু ফর্মের ইনপুট গুলো তৈরি হয়ে গেছে। বুঝেন নাই? জি বুঝছি স্যার। খুব ইজি না বলেন? জি স্যার ইজি। এখন যদি আপনার এই ফর্মের আপনি যদি চান যে এই ইনপুটটা আর ইনপুটটা দুইটা মিলে হবে, তাহলে কি করা সম্ভব? বুঝেন নাই? ওই যে এরকম হবে, এই একটা আর এরকম একটা, এটা কি বানানো সম্ভব? জি স্যার। কিভাবে বলেন তো? ওটা তো ফর্ম কন্ট্রোল দিলে তো ওটা বড় হয়ে যাবে। ফর্ম কন্ট্রোল দিয়ে সবচেয়ে বড়ই তো আছে, আমরা দুইটা ভাগ করবো এই জায়গায়। এটা কিন্তু ওই রো দিয়েই করে ফেলা যায়, তাই না? ডিপ আমরা যদি রো দিয়ে মানে কলাম নিয়ে নিই তাহলেই তো হয়ে গেল। ধরুন রো এর মধ্যে আমি এই দুইটা ইনপুট কেস আছে 6 কলামে, তাহলে কল md6 এই ইনপুটটা নিলাম একটার মধ্যে, আর আর চলো এই বানাবো। ইনপুটটা নিলাম একটার মধ্যে। তাহলে কি হয়ে যাওয়ার কথা না বলেন? বুঝছেন তো নাকি বুঝেন নাই? জি বুঝছি। জাস্ট কলাম ইউজ করলাম বুটস্ট্র্যাপের। দেখেন এই যে 6 কলামে হয়ে গেছে। তাহলে এইটাকে আমরা যদি এবার ধরে এখানে 12 কলামে বসিয়ে দিই, ব্যাস মজার না বলেন? দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল। এখন ধরেন আপনারা টেক্সট এরিয়া নেবেন, তাহলে টেক্সট এরিয়াটা কয় কলামে নেবেন? ধরেন 12 কলামের মধ্যে নেবেন। তাহলে 12 কলামের মধ্যে আমি একটা যদি টেক্সট এরিয়া বসিয়ে দিই, টেক্সট এরিয়া, এখানে কি নেব বলেন তো? ক্লাস ফর্ম কন্ট্রোল ফুল উইথ পাওয়ার জন্য। এই যে সুন্দর একটা টেক্সট এরিয়া চলে আসছে, দেখছেন? মজার না বলেন তো? এই কাজগুলো করার জন্য কত সিএসএস করতেন বা কত কি করতেন, সেগুলো কত সুন্দরভাবে করা যায়। এখন তাহলে তো আর এটা তো কপি পেস্ট করে দিলে তো এরকম হয়ে যাবে নাকি? যে জিনিসটা একেবারে ব্যাখ্যা সহ দেখলেন নাকি?
বুটস্ট্র্যাপে মনে হয় অনেকে কপি পেস্ট করাটাই বেশি পছন্দ করে, কাজ নিজে পারি আর না পারি ওই জায়গাতে এনে বসিয়ে দেবো তাই হয়ে যাবে, কিন্তু পরে যদি কিছু করা লাগে তাহলে আমার আর খুঁজে পাওয়া যাবে না, এরকম তাই না? ভাই কপি পেস্ট করতে গেলেই তখন ভয় লাগে। হ্যাঁ ওইটাই তো, কিন্তু কিছু পাবলিক আছে যারা হচ্ছে এইগুলো মানে রিয়েলাইজ করে না, তারা বুঝে কি যে এত সময় নিয়ে কেন এই দেখাচ্ছে, তো কপি পেস্ট করে বসিয়ে দিলেই তো হয়। আমার কি দরকার বলেন এত সময় নিয়ে দেখানোর? কে জানো সেদিন একটা কমেন্ট করছিল আমি এই দেখানোর পরে, এই ক্লাস দেখানোর পরে। আচ্ছা তাহলে আমরা যেটা বুঝলাম যে ফর্ম কন্ট্রোল দিয়ে আপনি এরকম ফুল উইথটা কন্ট্রোল করতে পারেন, যদি আপনার ফুল উইথ দরকার হয় এটা নিতে পারেন। সবসময় মনে রাখবেন প্রতিটা এই যে আপনার লেবেল ইনপুট একটা ফর্ম গ্রুপের মধ্যে রাখবেন, তাহলে দেখবেন কি আপনার সিএসএস করতে বা এই ধরনের কাজগুলো করতে খুব ইজি হচ্ছে। এবার আমাকে বলেন তো এই জায়গাটা কে কে মানে করতে পারবেন না বা বুঝেন নাই? তাহলে এখানে তো আমরা নিছিলাম শুধু ইনপুট, তাহলে আমাদের যদি একটা লেবেল লাগে তার মানে একটা এইচটিএমএল এর এই মানে টেক্সট লাগে, তাহলে নেওয়া যাবে না নাকি? জি স্যার, নেওয়া যাবে। কেন তো এর মধ্যে তো জি যা স্যার, বসে, no, no. কারণ আমি যদি এখানে ইনপুটের উপরে এখানে একটা ধরেন পি ট্যাগই নিলাম, যা বসাবো তাই এখানে চলে আসবে না? আসবে তো নাকি? লেভেল নেন, লেভেল। হ্যাঁ মানে ওটা দিয়ে দেখালাম যাই নেন না কেন, এইচটিএমএল তো এইচটিএমএল, মানে লেবেল এই ফর্মের মধ্যে লেবেল ইউজ করে টেক্সটের জন্য, সেভাবে নেওয়া। আমি বললাম যা ইউজ করবেন যদি ফর্ম গ্রুপটা ঠিক রাখতে পারেন তাহলে দেখবেন কি সবকিছু খুব সুন্দরভাবে আপনি কন্ট্রোল করতে পারছেন। ওকে, আচ্ছা আচ্ছা, স্যার স্ক্রিনটা চলে গেছে। কি স্ক্রিন চলে গেছে তাই? জি স্যার, দেখা যাচ্ছে না আসছে। স্ক্রিন? জি জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে এটা বুঝলাম, দেখেন এখানে সেই কথাটাই বলা, ফর্ম কন্ট্রোলে কি মানে কি কি করতে পারবেন। এখানে এই যে প্রত্যেকটা এলিমেন্টে কি কি আছে, এখানে ইনপুট, এটা কি বলেন তো, এটা কি এলিমেন্ট? সিলেক্ট স্যার, সিলেক্ট। হ্যাঁ সিলেক্ট, তাহলে সিলেক্টের মধ্যেও যদি আপনি এরকম ফর্ম কন্ট্রোল বসিয়ে দেন তাহলে এরকম ফুল উইথ নিয়ে হয়ে যাবে। আমাকে একটু বলেন যে কোন কোন জায়গাগুলো আমি একটু মানে কাভার করে যাব, আপনাদের এগুলো বাসায় কাজ থাকবে, মানে এখানে আর দেখানোর কিছু দেখছি না, যে জায়গায় দরকার সে জায়গায় দেখাচ্ছি। এখানে এইখানে ওই যে ফাইল নেওয়া আপলোড, ইনপুট যদি বড় করতে চান তাহলে ফর্ম কন্ট্রোলের মধ্যে কি ফর্ম কন্ট্রোল এলজি দিলে হয়ে যাবে, বুঝি নাই? জি জি, বুঝছি। যে ইনপুট গুলো জি আমরা জি, বড় করতে চাই তার মধ্যে আর একটা ক্লাস নিতাম ফর্ম কন্ট্রোল এলজি। বড় এবং ছোট স্যার, তো ওটা দিলে এস এম আর এলজি দিলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে বড় বড় ইনপুট হয়েছে, এই যে এটা মানে হাইটটা বেড়ে গেছে। আচ্ছা স্যার এখানে ফর্ম তো এর আগে দেখানো হয়েছে স্যার, ফর্মের কাজগুলো। ফর্মের কাজগুলো, ফর্মের কাজগুলো এর আগে কয়েকটাতে গেছে স্যার। ফর্মের কাজ উপরে গিয়েছে। জি জি, ফর্ম ঠিক আছে ছোট স্যার। বড়। হ্যাঁ ছোট বড় ওই শুনতে একই রকম লাগে, বাটন ছোট বড় দেখিয়েছিলাম। জি 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 আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা ফর্ম, হ্যাঁ হ্যাঁ কে যেন কি বলতে চাচ্ছিলাম, কেউ কিছু বলেছেন না বলেন না? আচ্ছা আমরা আর একটা কন্টেইনার নিলাম, এখানে আমি ধরুন একটা ফর্ম গ্রুপ নিলাম, এর মধ্যে একটা ইনপুট নিলাম, ফর্ম কন্ট্রোল। আচ্ছা এখন আমাদের এটা দেখতে কেমন হবে, এই যে এইটা। আচ্ছা আমরা এখানে একটা কাজ করি, এই ফর্মে একটা নাম দিই, এখানে একটা সাবমিট ধরে নিতে চাচ্ছি। ও
দুটির মধ্যে যে অপশন এর জন্য কি আপনি কোনো